Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my YouTube channel Learn Arabic and English. আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্বের ভিডিওর কন্টিনিউতে ধারাবাহিকভাবে সেকেন্ড সেমিস্টারে এগুলি যত সংক্ষেপে পারা যায় শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবং আঞ্চলিক ভাষায় বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে, কিন্তু বলা হয়নি, এখন বলবো। আমরা আগর যে ভিডিওত আলোচনা হয়েছিল 3 নম্বর পেজও আমরা আইসলাম ফরমেশন অফ মুজারে। ফরমেশন মানে হইল গঠন, অফ মুজারে মানে কিতা, মুজারের গঠন মানে মুজারে কিভাবে বনে সেটা আমরা দেখব। মুজারে মানে প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে পারবো এবং ফিউচার ইনডিফিনিটও বলতে পারবো। সেটার আন্ডারে তিনটা অর্থ করতে পারবো আমরা। Now you can take the verb zahaba to explain our point further. এখন we can take আমরা নিতে পারবো the verb zahaba, এই যে জাহাবা ফাইল যেটা আছে এটারে টু এক্সপ্লেইন প্রকাশ করতে বা ব্যাখ্যা করতে আমাদের পয়েন্টে ফার্দার আরো। হেয়ার এখানে জাহাবা ইজ এ পাস্ট টেন্স ভার্ব মিনিং হি ওয়েন্ট। এখানে এই যে জাহাবা যেটা আছে ফাইল মানে ভার্ব, সেটা হলো পাস্ট টেন্স মানে কিতা মুজারের শেখা আমরা জানি, এবং যার অর্থ হলো হি ওয়েন্ট, সে গিয়েছে। ইট ক্যান বি কনভার্টেড টু ইটস প্রেজেন্ট ফর্ম বাই এডিং ইয়া in the beginning and replacing zal zabar za fatah of zal by sakin and putting dhamma ba peshbu on ba at the end, and it becomes yadhabu from zahaba. Its present form can be rendered in 3 ways of follows. আচ্ছা, এখানে সারাংশ আমি কইয়া দিলাই কিতা কয়া হয়েছে। এখানে হয়েছে যে মুজারের গঠন কিরকম বা মুজারে কিভাবে বনে, ফেলে মাজি থাকি মানে পাস্ট টেন্স থাকি প্রেজেন্ট টেন্স কিভাবে বনে আরবির মধ্যে সেটা বলা হয়েছে। এখানে আমরা জানি যে জাহাবা হইল কিতা ফেলে মুজারে, ফেলে মাজি। এটারে যদি আমরা মুজারে যদি কনভার্ট করতাম চাই, কিংবা মুজারে যদি এটারে বানাইতাম চাই, তাহলে প্রথমে আমরা কিতা করবো, এর শুরুতে এর আরম্ভণীতে আমরা একটা ইয়া যুক্ত করবো। আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি বা কইছি যে ফেলে মুজারে আলামত বা সিম্বল হইল গিয়া 4টা, আলিফ তা ইয়া নুন। তো এখান থেকে আমরা কিতা করবো, ইয়া এড করবো, ইয়া জবর ইয়া মানে ইয়া জবরালা ইয়া একটা এড করবো, যুক্ত করবো শুরুতে, জাহাবার শুরুতে। যখন যুক্ত করবো তখন এই শব্দটা কি হইব, জাহাবা আসলো ইয়া জাহাবা, ইয়া জবর ইয়া যদি আমরা যোগ করি তাহলে হইব ইয়া জাহাবা, ইয়া জাহাবা, জালুফরে জবর থাকবো। তারপরে স্টেপ হইল গিয়া কিতা, আমরা জালুফরে এই জালুফরে যে জবর আছে এই জবরের বদলে আমরা ওখানে একটা সাকিন দিমু, কিতা হইব ইয়াদ হাবা। তারপরে আমরা 3 নম্বর স্টেপ হইল কিতা, হারে আমরা কিচ্ছু করতাম না, লাস্টে যে বা আছে বা বার উপরে যে একটা জবর আছে ও বার উপরের জবর একটারে আমরা পেশ দিয়া বদলিমু। জের জবর পেশ আমরা জানি মসজিদে পড়িছি ছোটবেলা। তো এটারে আমরা কিতা করবো, বার উপরে যে জবর যেটা ওটারে পেশ দিয়ে বদলিমু, তাহলে কিতা হইব ইয়াদ হাবা থাকি ইয়াদ হাবু হইব। তো ওখানে একটা বলা হয়েছে বা হয়েছে, যদি তোমাদের ফরমেশন তো আয় না, যদি আই যায় কোনো সময় বাই চান্স খাওয়া যায় না, 2 মার্ক দিলে দিতে পারে যে মুজারের গঠন কি রকম ওটা লেখো চাই। ওই যে পেরা যেটা আছে ওটা আর এরপরে যেন ইটস প্রেজেন্ট ফর্ম, এটার যে প্রেজেন্ট ফর্ম যেটা আছে বর্তমান কালের যে একটা ফর্ম বা গঠন আছে ক্যান বি রেন্ডার্ড ইন 3 ওয়েজ। নিচের যে 3টা পন্থা দেওয়া আছে বা 3 হলে যে অর্থ দেওয়া আছে, এই অর্থে আমরা কিতা করবো, নিচের দেওয়া মতে আমরা 3 হলে অর্থ করতাম পারবো, 3 ধরনের অর্থ করতাম পারবো। আমি আগের ভিডিওতেও কইছি, যেমন ইয়াদ হাবু আছে, জাহাবা থেকে তো ইয়াদ হাবু বলছি, ইয়াদ হাবু আছে প্রথমে একটা কিতা প্রেজেন্ট ইন্ডিকেটিভ ইমপারফেক্ট কিবা তো প্রেজেন্ট ইনডিফিনিট আমরা অর্থ করতাম পারবো। ইয়াদ হাবু মানে কিতা, হি গোজ, সে যায়। প্রেজেন্ট ইনডিফিনিট অভ্যাসগত কোনো কাম বুঝাইলে হি গোজ, সে যায়। তারপরে হচ্ছে ইয়াদ হাবুল আনা, তো এখানে শব্দ হইল গিয়া ইয়াদ হাবু, আর আল আনার অর্থ হইল গিয়া নাও বা প্রেজেন্টলি বা কারেন্টলি কইতাম পারমু, মানে বর্তমান অবস্থায়। তো আল আনা শব্দ একটা আওয়ায় আমরা কথা বুঝমু যে এটা বর্তমানে কোনো কাম চলের বুঝার, মানে
কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন ইয়াযহাবুল আনা, হি ইজ গোয়িং নাও, সে এখন যাইতেছে, সে এখন যাইতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে হচ্ছে 3 নম্বর যে ধরন রয়েছে, এই মুজারের আমরা 3 কলে অর্থ তুলতাম পারি। 3 নম্বর হইল গিয়ে ইয়াযহাবু গাদান, এখানেও আসলে হইল গিয়ে শেখায় মুজারে কোনটা, ইয়াযহাবু। আর গাদান শব্দের অর্থ হইল কি তা টুমরো, আগামী করল বা আগামীকাল। তো ইয়াযহাবু গাদান, এই গাদান শব্দ আমরা বুঝতাম পারি আর যে ইয়াযহাবুর অর্থ এখানেও ফিউচার ইনডিফিনিটে হইব, নাকে পাস্ট, নাকে মানে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতো না। এটার অর্থ হইব ইয়াযহাবু গাদান, এখানেও টাইপো মিস্টেক হয়ে গেছে। ইয়াযহাবু গাদানের অর্থ হইতো হি উইল গো টুমরো, এখানে ইউ দেব হয়ে গেছে, টাইপো মিস্টেক হয়েছে, এটা কারেকশন করিলেও ইউ উইল গো না, হি উইল গো টুমরো, ব্র্যাকেট অফ ফিউচার লেখা আছে, মানে কিটা সে আগামী করলো যাবে, সে আগামী করলো যাবে, কোথায় যাবে এটার তো আমরা এড করলে করতাম পারবো। তারপর হইল গিয়া লেটস স্টার্ট এন্ড রিমেম্বার দ্য 14 মুড কনজুগেশন অফ ভার্বস ওয়ান বাই ওয়ান এজ মেনশনড ইন দ্য সিলেবাস। এখন আমরা কিতা করি আর শুরু করিতাম সাইয়ার, বা চলো আমরা শুরু করি এবং রিমেম্বার অর্থাৎ মুখস্থ করিয়া নেই 14 মুড কনজুগেশন যেটা আছে বারবার ওয়ান বাই ওয়ান আমরা এখানে উল্লেখ করবো, বা তোমাদের সামনে লেখা হয়েছে কথা আর হয়েছে এজ মেনশনড ইন দ্য সিলেবাস, যেভাবে সিলেবাসে দেওয়া আছে সেইভাবে আমরা কিতা করবো। এই যে 14 মুড কনজুগেশন আছে, যে 14টা সেগার দ্বারা যেন একটা গর্দান বা একটা প্যাকেজ হইতে পারবে যেটা বনে, সেটা এখানে লেখা আছে। তো যে এই যে 14 মুড কনজুগেশন হইল গিয়া 8 ধরনের বারবার 14 মুড কনজুগেশন সিলেবাসে দেওয়া হয়েছে, এখন আলোচনা করা হইব বা লেখা হয়েছে বইয়ের মাঝে, তুমি মুখস্থ করা লাগবে। এটা দেখো 14 মুড কনজুগেশন যেটা আছে, প্রথমে আমরা ওটারে ফার্স্ট ভাগে বিভক্ত করবো, ভাগে বিভক্ত করবো 5 ভাগে। এই 5 ভাগের মাঝে প্রথম 3 ভাগে মানে প্রথম 3 ধরনের টোটাল 14টা, তো মানে 3 into 4, প্রথমে 3টা করি 4টা গ্রুপ বানাইমু, তো 12টা হইব। আর এরপরে 2টা গ্রুপ মানে ফার্স্ট নম্বরে রাখমু। ফার্স্টটা ধরন বা ফার্স্টটা স্টেপে আমরা ভাগ করতাম পারবো, ফার্স্টটা গ্রুপ বানাইতে পারবো। এই 14টা যে শেখা আছে বা বারবার যে ফর্ম আছে, এটার আমি কিতা করবো, ফার্স্টটা গ্রুপে মানে ভাগ করবো। 4টা গ্রুপ হইব, প্রত্যেকটা গ্রুপ 3টা করে রাখবো। আর লাস্টের যে 2টা রইব, এই 2টারে ফার্স্ট নম্বর গ্রুপে রাখবো, ঠিক আছে। তো কিরকম গ্রুপ আমি করতাম সাইয়ার বা কইয়ার ওটার লাগি বুঝাইবার লাগি, দেখো আমরা ইংলিশ বা বাংলা ভাষার মধ্যে আমরা ওখান পাইছি যে ইউ মানে তুমি তোমরা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আছে। তে ফার্স্ট পার্সন আমরা পাই আই কিবা তো উই, আই মানে আমি আর উই মানে আমরা। ফার্স্ট পার্সনের 2টা আই, ইংলিশের মাঝে ওয়ার্ড, এরাবিকের মধ্যে ওই রকমও 2টা আই, যেটা আমি এবং আমরা, আমি ফেমিনিন হইতাম পারি, মাস্কুলিন হইতাম পারি, এবং নাহনু বা উই হইতে আমরা হইতে সময় আমরা ফেমিনিন হইতাম পারি আর মাস্কুলিন হইতাম পারি। আচ্ছা, তারপরে হইল গিয়া সেকেন্ড পার্সন, মানে ইংলিশের মধ্যে বা বাংলার মধ্যে তুমি এবং তোমরা। তো ইংলিশের মধ্যে সেকেন্ড পার্সনের লাগি একটা ওয়ার্ড আয়, একটা হইল গিয়া ইউ, মানে তুমি ব্যক্তি একজন হইলে তুমি বুঝাইবো, আর 2জন কিবা তো এত কি বেশি মানে বহুবচন হইলে তোমরা বুঝাইবো সেম ওয়ার্ডে। কিন্তু আরবির মধ্যে এটা বেশ কম আছে। আরবির মধ্যে মানে ফেমিনিন সিঙ্গুলারের ক্ষেত্রে একটা, ফেমিনিন ডুয়েলের ক্ষেত্রে একটা, ফেমিনিন প্লুরালের ক্ষেত্রে একটা, ঠিক আছে। মানে কি তা সেকেন্ড পার্সনের কটা আছে, 3টা আছে ফেমিনিনের ক্ষেত্রে। মাস্কুলিনের ক্ষেত্রেও ঠিক তদ্রুপ 3টা আছে, মাস্কুলিন সিঙ্গুলার, মাস্কুলিন প্লুরাল এবং মাস্কুলিন ডুয়েল একটা রয়েছে মিডিলও, ওই লোকে 6টা, অর্থাৎ সেকেন্ড পার্সনও 6টা আছে। আমরা 3টে হইল গিয়া ফেমিনিন মানে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, এবং 3টে হইল গিয়া মাস্কুলিন অর্থাৎ পুল্লিঙ্গের ক্ষেত্রে। তারপরে আমরা আইজেন থার্ড পার্সন ইংলিশের মধ্যে হইল গিয়া হি অথবা শি অথবা দে। মনে করো সিঙ্গুলারের ক্ষেত্রে হি, আমরা মাস্কুলিন সিঙ্গুলারের ক্ষেত্রে হি কই, আর ফেমিনিন সিঙ্গুলারের ক্ষেত্রে শি কই। এবং যে থার্ড পার্সন যে প্লুরাল আছে, ফেমিনিন অথবা মাস্কুলিনের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে আমরা প্লুরালের ক্ষেত্রে দে ইউজ করি বা THEY দে। কিন্তু আরবির মধ্যে যেটা সেকেন্ড পার্সনের 6টা আছে, মানে ফেমিনিনও আছে 3টা, মাস্কুলিনও আছে 3টা, ঠিক তদ্রুপ থার্ড পার্সনও ফেমিনিনও আছে 3টা এবং মাস্কুলিনও আছে 3টা, মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, ঠিক আছে। যেমন সে একজন পুরুষ, এটার ক্ষেত্রে একটা। এর বাদে হইলে কিতা মানে থার্ড পার্সনের ক্ষেত্রে ডুয়েল মাস্কুলিন আছে, এরপরে আছে প্লুরাল মাস্কুলিন। ঠিক তদ্রুপ ফেমিনিন সিঙ্গুলার থার্ড পার্সন, ফেমিনিন ডুয়েল থার্ড পার্সন এবং ফেমিনিন প্লুরাল থার্ড পার্সন আছে। তো টোটাল হইল গিয়া তোমার ওই লোকে 14টা। মানে কিতা ফার্স্ট পার্সনও আছে 2টা, সেকেন্ড পার্সন আছে 6টা, 3টে হইল গিয়া ফেমিনিন জেন্ডারের ক্ষেত্রে আর 3টে হইল গিয়া মাস্কুলিন জেন্ডারের ক্ষেত্রে। আর থার্ড পার্সনও ঠিক তদ্রুপ আছে 6টা,
তিনটা মাস্কুলিনের ক্ষেত্রে এবং তিনটা ফেমিনিনের ক্ষেত্রে। ও টোটাল হইল কিটা 14টা। আর 14টার আলাদা আলাদা ওয়ার্ড আছে। ওয়ার্ড আমরা আর বানাইতাম লাগতো না, রেডিমেড ওয়ার্ড আছে। ও ফরমেশনও ফালাইমু আমরা গড়দাইমু আর মুখস্থ করমু, আর এক্সামও আইলে চোখ মুজিয়া লেখমু, ঠিক আছে। কিন্তু ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এটা একটা সিরিয়াল আমি বুঝাইছি। কিন্তু এই যে সেকার যে গর্দান রয়েছে, এই গর্দান গুলো হইল গিয়া 14টা হইল গিয়া মানে থার্ড পার্সন থেকে স্টার্ট। মানে প্রথমে হইল গিয়া থার্ড পার্সনের 6টা শেখা দেওয়া, তারপরেও লাগাইয়া সেকেন্ড পার্সনের 6টা দেওয়া, তারপরে হইল গিয়া মানে ফার্স্ট পার্সনের 2টা শেখা, ও হইল গিয়া 14টা। এই কারণের মধ্যে যে থার্ড পার্সনের প্রথম যে 6টা শেখা আছে, তোর মধ্যে মাস্কুলিন জেন্ডারের 3টা হইল গিয়া প্রথম। সেকেন্ড গ্রুপ আমরা রাখমু এই ফেমিনিন জেন্ডার হইল গিয়া থার্ড পার্সন, ফেমিনিন জেন্ডার হইল গিয়া 3টা, 2 গ্রুপ হইল। 3 নম্বর গ্রুপ আমরা রাখমু বা আমরা সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে যেটা, ওটা আমি গ্রুপ ওয়াইজ আমি বুঝাই বললে হইয়া 3 নম্বর গ্রুপ রাখমু যে সেকেন্ড পার্সন মাস্কুলিন জেন্ডারের যে 3টা আছে, তারপরে সেকেন্ড পার্সন ফেমিনিন জেন্ডারের যে 3টা আছে ও রাখমু, ওইটা 4 নম্বর গ্রুপ। আর ফার্স্ট নম্বর গ্রুপ রাখমু কিটা মানে ফার্স্ট পার্সনের যে 2টা আছে, যেমন আনা নাহনু, অগুন্তর ক্ষেত্রে আর যে শেখায় অগুন্তর মানে মিল করিয়া আর। তো দেখা যাও এখন আমি যেমন তোমাদের আছে ফাআলা দেওয়া আছে। ফাআলা হইলে কিটা ইসবাত ফাইল মাজি মতলক মারুফ। ইসবাত ফাইল মাজি মতলক, মতলক শব্দ সারলে হইবে মাজি মারুফ কিবা তো মাজি মালুম, যার ইংলিশ হইল গিয়া কনজুগেশন মানে গর্দান অফ এফার্মেটিভ সিম্পল অ্যাক্টিভ পাস্ট টেন্স ভার্ব। সিম্পল মানে ইসবাত ফাইল মাজি মারুফ হইলে কিটা এফার্মেটিভ ব্র্যাকেটে দেওয়া আছে সিম্পল অ্যাক্টিভ পাস্ট টেন্স। অ্যাক্টিভ পাস্ট টেন্স মানে প্যাসিভ নাই, আর এফার্মেটিভ আছে, অর্থাৎ কিটা হাবুদকে আছে নাবুদকে নাই। তাহলে দেখা যাও এখানে আছে ফাআলা ফাআলা ফাআলু, ও 3টা হইল কিটা। প্রথম ফাআলা হইল কিটা হি ডিড, ওয়াহিদে মুজাক্কারে গায়ব মানে কিটা থার্ড পারসন, এমএস হইল কিটা মাস্কুলিন সিঙ্গুলার, থার্ড পারসন মাস্কুলিন সিঙ্গুলার ফাআলা। তারপর হইল কিটা ফাআলা থার্ড পারসন মাস্কুলিন ডুয়েল, এমডি মানে কিটা মাস্কুলিন ডুয়েল, তাসনিয়া মুজাক্কারে গায়ব, গায়ব মানে কিটা থার্ড পারসন অনুপস্থিত যে। ফাআলু দে ডিড, এখানে কিটা থার্ড পারসন এমপি, ব্র্যাকেটে এমপি মানে কিটা মাস্কুলিন প্লুরাল। এরপর হচ্ছে ফাআলাত থার্ড পারসন ফেমিনিন সিঙ্গুলার, ওয়াহিদে মুয়ান্নাসে গায়ব। ফাআলাতা থার্ড পারসন ফেমিনিন ডুয়েল, এফডি মানে ফেমিনিন ডুয়েল, তসনিয়া মুয়ান্নাসে গায়ব। ফাআলনা দে ডিড থার্ড পারসন ফেমিনিন প্লুরাল, জামা মুয়ান্নাসে গায়ব। এটা খালি বুঝাইবার লাগি দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা বুঝাইবার লাগিও না, এক্সামও এটা থেকে আসে। তারপর হইল কি আমরা 2 নম্বর গ্রুপ শেষ। 3 নম্বর গ্রুপ স্টার্ট হইছে ফাআলতা ফাআলতুমা ফাআলতুম। ফাআলতা মানে কিটা ইউ ডিড, সেকেন্ড পারসন মাস্কুলিন সিঙ্গুলার, ওয়াহিদে মুজাক্কারে গায়ব। ফাআলতুমা ইউ বোথ ডিড মানে তুমি দুইজনে উভয় করছো, তসনিয়া মুজাক্কারে হাজির, সেকেন্ড পারসন মাস্কুলিন ডুয়েল। ফাআলতুম ইউ ডিড ওয়াহিদে সরি জামা মুজাক্কারে হাজির, সেকেন্ড পারসন মাস্কুলিন প্লুরাল মানে কিটা এমপি মানে মাস্কুলিন প্লুরাল। তারপর হইল কিটা আমরা 4 নম্বর গ্রুপ স্টার্ট হয় ফাআলতি ফাআলতুমা ফাআলতুম। ফাআলতি মানে কিটা ইউ ডিড, তো ইউ ইউ সমান থাকবো, আমি কইছি মাস্কুলিন হোক ফেমিনিন হোক সিঙ্গুলার হোক প্লুরাল হোক সবার ক্ষেত্রে ইংলিশে ইউ হয়, অন্য কিছু হয় না। আচ্ছা তো ফাআলতি সেকেন্ড পারসন ফেমিনিন সিঙ্গুলার, ওয়াহিদে মুয়ান্নাসে হাজির। হাজির মানে কিটা সেকেন্ড পারসন বলতে পারবে বা উপস্থিত যে সামনে থাকে হাজির। ফাআলতুমা ইউ বোথ ডিড, তাসনিয়া মুয়ান্নাসে হাজির, সেকেন্ড পারসন ফেমিনিন ডুয়েল। তারপরে হচ্ছে ফাআলতুন্না ইউ ডিড, জামা মুয়ান্নাসে হাজির, সেকেন্ড পারসন ফেমিনিন প্লুরাল। তারপরে আমরা 5 নম্বর গ্রুপ গিয়ায় ফাআলতু আমি করেছি, আই ডিড, ওয়াহিদে মুতাকাল্লিম, ব্র্যাকেটে দেওয়া মুজাক্কার ও মুয়ান্নাস। মুজাক্কার মানে কিটা মাস্কুলিন আর মুয়ান্নাস মানে কিটা ফেমিনিন। তো ফার্স্ট পারসন এমএফএস মানে কিটা, এমএফএস ব্র্যাকেটে দেওয়া আছে মাস্কুলিন এন্ড ফেমিনিন জেন্ডার, দুইটা কমন। এখন যদি বক্তা যদি কিটা হয় মানে মাস্কুলিন সিঙ্গুলার হইতা তো তাই ফাআলতু কইবা, আর ফেমিনিন সিঙ্গুলার হইলেও দুইও ক্ষেত্রে ফাআলতু কইবা, এটার ইয়ো নাই আর অন্যটা নাই। তারপর হইল ফাআল না লাস্টটা, আমরা 1 নম্বর গ্রুপের লাস্টটা হইল কিটা উই ডিড আমরা করেছি, জামা মুতাকাল্লিম ব্র্যাকেটে মুজাক্কার ওয়া হাজির। জামা মানে কিটা প্লুরাল আর মুতাকাল্লিম মানে কিটা ফার্স্ট পারসন, মুজাক্কার ওয়া মুয়ান্নাস মাস্কুলিন এবং ফেমিনিন। ফার্স্ট পারসন এমএফপি মানে কিটা মাস্কুলিন এন্ড ফেমিনিন প্লুরাল বুঝানি হইছে। তো এখানে আমরা যে সময় শিখমু তিনটা করি আমরা মুখস্থ করলে বেশ বালা। ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা, ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। ওইরকম আমরা তিনটা যে আমি যে ফার্স্টটা গ্রুপ ওয়াইজ করছি, যে প্রথমে 3টা পরে 3টা করে এরকম শিখলে মনেও থাকবো, প্লাস মানে এক্সাম ওইরকম আই যায়। যেমন কইব ওয়াহিদে মুজাক্কারে হাজিরর সেকাটা লেখো ফাআলা তাকি, ফাআলা তাকি ওয়াহিদে মুয়ান্নাসে হাজিরর সেকাটা লেখো, ফাআলা তাকি জামা মুজাক্কারে হাজির কিংবা জামা মুজাক্কারে গায়বর সেকাটা লেখো, তো ওইরকম আই যায়।
তো এটা আমরা যেহেন রাখতে লাগবো মনের মধ্যে। ওখানে নিচে লিখিয়ে দিছি নোট এমএস ওই লোক মাস্কুলিন সিঙ্গুলার, আমি তো ওখানে কই লইছি। তারপর নেক্সট পেজে আমরা যাই। নেক্সট পেজ নাম্বার 4 হইল গিয়া কিতা বহাস ইসবাত ফাইল মাজি মতলব মজহুল। এখানে আমরা কিতা করছি মাজি মতলব মারুফ করতে গিয়েছি। মারুফ মানে কিতা অ্যাক্টিভ, আর মজহুল মানে কিতা প্যাসিভ। মাজি মানে পাস্ট টেন্সর প্যাসিভ, পাস্ট টেন্সর প্যাসিভ এখন দিও করমু। ফুআইলা ফুআইলা ফুআইলু ফুআইলাত ফুআইলাতা ফুআইলনা ফুআইলতা ফুআইলতুমা ফুআইলতুম ফুআইলতি ফুআইলতুমা ফুআইলতুন্না ফুআইলতু ফুআইলনা। ঠিক 14টা শেখা। এটার আমরা ফার্স্টটা গ্রুপে যদি গ্রুপ ওয়াইজ করি, প্রথমে 3টা ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ 3টা, থার্ড গ্রুপ 3টা, ফোর্থ গ্রুপ হইল 3টা, আর ফিফথ গ্রুপ লাস্টের 2টা হইল আমরা 14টা হয়ে যায়। আচ্ছা, তো সুলাসি মুজররদ আমরা সেকেন্ড ইউনিটও আইব। সুলাসি মুজররদ অর্থাৎ হইল গিয়া যে বারবার বা যে ফেয়ালর মাঝি অর্থাৎ পাস্ট টেন্সর মাঝে মূল মানে ওয়ার্ডও থাকবো 3টা, ওগুলো কি তখন সুলাসি মুজররদ। ঠিক আছে, তো সুলাসি মুজররদ যে মাঝি মারুফ আছে বা পাস্ট টেন্স আছে, এগুলারে প্যাসিভে করতে সময় যেমন আছে ফাআলা আছে। ফাআলা থেকে আমরা কিতা করমু ফা আইন লাম, ফা হইল গিয়া ফা কলিমা, আইন হইল গিয়া আইন কলিমা, লাম হইল গিয়া লাম কলিমা। তো এই ক্ষেত্রে আমরা নেক্সট ইউনিটও এইগুলার কিছু আলোচনা আইব। সংক্ষেপে ওখানে হইয়া দিলাই ফাআলা থেকে আমরা যে সময় এই যে মাজি মারুফ যে পাস্ট টেন্স অ্যাক্টিভ যেটা আছে এটারে প্যাসিভে নিতে সময় আমরা ফা কলিমারে পেশ দিমু, আর আইন কলিমারে জের দিমু, আর লাম কলিমারে জেলা আসলা থাকবো। মানে কিতা ফাআলা থেকে ফা কলিমা হইল গিয়া ফারে যদি আমরা পেশ দিই ফু হইব ফুআলা, বাদে আইন কলিমারে জের দিমু ফুই, আর বাদে লাম জবর লা জায়গাত রইব। মানে ফাআলা থেকে ফুআইলা হইল কিতা মাজি মতলব মারুফ থেকে মাজি মতলব মজহুল, মানে ফুআইলা ওই রকম বানাই প্যাসিভারি। মানে মাজি মতলব মজহুল মানে হইল গিয়া তোমার কনজুগেশন মানে গর্দান, এফার্মেটিভ, এফার্মেটিভ মানে হাবুদক, সিম্পল ব্র্যাকেটে দেওয়া, প্যাসিভ পাস্ট টেন্স, প্যাসিভ পাস্ট টেন্স ফাআলা থেকে ফুআইলা, এটা আসলে অ্যাক্টিভ পাস্ট টেন্স। ঠিক আছে, লগে লগে মানে সঙ্গে সঙ্গে তোমরা ইয়ে করি লইবা এই যে ইংলিশ মিনিং দেওয়া আছে, এরপরে ওয়াহিদে মুজাক্কারে গায়েব, তসনিয়া মুজাক্কারে গায়েব এরকম দেওয়া আছে, এটাও লগে ফলো করা লাগবো। কারণ এক্সামও তুমি কোয়েশ্চেন পেপার দেখলে প্রিভিয়াস ইয়ারের পাইবাই, যেগুলোর সময় জিগাইব ওয়াহিদে মুয়ান্নাসে হাজির মজহুল লেখো ফাআলা থাকি, ফাআলা থেকে ওয়াহিদে মুয়ান্নাসে হাজির মজহুল কি হইব ফুআইলতে হইব। তো এটাও লগে তুমি ফলো করা লাগবো। পুরা টেবিলে যেটা দেওয়া আছে লগে মিনিংটাও ফলো করবা বুঝার লাগে। তারপরে 3 নম্বর হইছিল গিয়া বাহাস নফি ফাআল মাজি মতলব মারুফ। আমরা মাজি মতলব মারুফ ইসবাত পাইয়া আইছি, এরপরে ইসবাত ফাআল মাজি মজহুল পাইছি, মানে কিতা পজিটিভ, ইসবাত মানে পজিটিভ। এখন আমরা আইছি যে ও পাস্ট টেন্সত নেগেটিভ আমরা পাইমু, নেগেটিভ অ্যাক্টিভ পাইমু প্লাস নেগেটিভ প্যাসিভও পাইমু। তো এইখানে দেখো মাজিরে নেগেটিভে নিতে হইলে কিচ্ছু করা লাগে না, বা মাজি ইসবাত নাই নফি সরি মাজিরে নেগেটিভে নিতে হইলে মানে সিম্পল যে পজিটিভ আছে, পজিটিভ পাস্ট টেন্সে নেগেটিভ পাস্ট টেন্সে এরাবিকের মধ্যে নিতে হইলে আমরা এর শুরুতে খালি মিম আলিফ জবর মাওটা এড করব। আর মুজারে আরে এই যে নেগেটিভে নিতে হইলে পজিটিভটাকে এই মুজারে যে শব্দ থাকবো এই শব্দের আগে লাম আলিফ জবর লাটা এড করব, যুক্ত করব, অতটুকু আমরা খাম শেষ। ইংলিশের মধ্যে তো ডাজ, ডাজ নট এইরকম কিছু অক্সিলারি ভার্ব থাকবো, তাকে নাতে আমরা এড করা লাগবো, এরকম একটা ইয়ে আছে। কিন্তু আরবির মাঝে মাজিরে চাহে সুলাসি মুজররদ হোক চাহে সুলাসি মজিদ ফিহি রুবাই মুজররদ আর বিভিন্ন আছে আর প্রকার এখন সবরে আমরা মাজিরে পজিটিভ যদি থাকে পাস্ট টেন্স মাজি মারুফ, যেটা মাজি মারুফ নাই মানে ইসবাত মাজি মানে পজিটিভ আর পাস্ট টেন্সে আছে, এটারে আমরা নেগেটিভে নিতে হইলে এর শুরুতে আমরা মাজির ক্ষেত্রে লাগাইমু মিম আলিফ জবর মা, আর মুজারের ক্ষেত্রে লাগাইমু লাম আলিফ জবর লা, আর বাকি যেগুলা জেলা আছে সব জায়গায় থাকবো। ঠিক আছে, এখন 4 নম্বর পেজ 3 নম্বর দেওয়া আছে বহাস নফি ফাআল মাজি মতলব মারুফ, কনজুগেশন অফ, কনজুগেশন মানে গর্দান, যেটারে বহাস হইছে আরি হইতে পারবা টেবুল আরি, টেবুল কনজুগেশন মানে এই যে গর্দান যেটা আছে গর্দানের টেবুল হইতে পারবা। নেগেটিভ অ্যাক্টিভ পাস্ট টেন্স ভার্বস, নেগেটিভ অ্যাক্টিভ পাস্ট টেন্স ভার্ব মানে নেগেটিভ প্লাস অ্যাক্টিভ, এরপর আমরা পাইবো নেগেটিভ প্যাসিভ। প্রথমে পাইছি পজিটিভ অ্যাক্টিভ পাস্ট টেন্স, এরপরে পাইছি পজিটিভ প্যাসিভ পাস্ট টেন্স, এখন আইছে নেগেটিভ অ্যাক্টিভ পাস্ট টেন্স, তারপরে পাইবো নেগেটিভ প্যাসিভ পাস্ট টেন্স। ঠিক আছে, তো এখানে মা ফাআলা প্রথমে আমরা পাইছি যে 1 নম্বর পাইছিলাম ফাআলা, এর আগে আমি কইছি যে এর শুরুতে যদি মিম আলিফ জবর মাজ দিয়ে এড করলে তাহলে নেগেটিভ হয়ে যায়। তো ফাআলা যেহেতু পজিটিভ অ্যাক্টিভে আছে, ঠিক আছে, তো ওটার লগে আমরা যদি মা লাগাইতে পজিটিভের জায়গায় নেগেটিভ হইব, নফি হইব, নফি ফাআল মাজি মতলব মারুফ মানে নেগেটিভ হইব প্লাস অ্যাক্টিভ থাকবো ওখানে। মা ফাআলা মা ফাআলা মা ফাআলু মা ফাআলাত মা ফাআলাতা মা ফাআলনা মা ফাআলতা মা ফাআলতুমা মা ফাআলতুম মা ফাআলতি মা ফাআলতুমা মা ফাআলতুন্না মা ফাআলতু মা ফাআলনা, ওই লোকিয়া 14টা আমরা। ঠিক আছে,
লগে তুমি তাই অর্থ দেখিয়ে নিবা, ওয়াহিদ মুজাক্কারে গায়েব কোনটা, তাসনিয়া মুজাক্কারে গায়েব কোনটা, জামা মুজাক্কারে গায়েব সবগুলা দেখিয়ে নিবা। ঠিক আছে, মুখস্থ করতে সময় কেয়ারফুলি দেখতে লাগবে। এক্সামও ওই রকম স্পেসিফিক্যালি কোনো ওয়ার্ড জিকেলে আমার কি হয়, তুমি যেন কোয়েশ্চেন পেপার দেখলে পাইবা। তারপরে ওই যে আমরা পেজ নম্বর 5 বহাস নবী ফাইল মাজি মতলব মজহুল, অর্থাৎ মিম আলিফ জবর মা এড করা জায়গাত রইব, আর ওই যে ফাইল একটা আছে পজিটিভে আসলো, ওটার আগে মিম আলিফ জবর মা এড করমু, এটা কি দেব পজিটিভ প্যাসিভ পাস্ট টেন্স থাকি নেগেটিভ প্যাসিভ পাস্ট টেন্স ওই দিব। ঠিক আছে, ফাইলে থাকি মা ফাইলা মা ফাইলা মা ফাইলু মা ফাইলাত মা ফাইলাতা মা ফাইলনা মা ফাইলতা মা ফাইলতুমা মা ফাইলতুম মা ফাইলতি মা ফাইলতুমা মা ফাইলতুন্না মা ফাইলতু মা ফাইলনা। ওই রকম মানে আমরা 5টা গ্রুপ করছি বা করছি আলোক করছি, ওটার লাগি মুখস্থ সুবিধার লাগি, মনে রাখার সুবিধার লাগি, বুঝাইবার লাগি আমি কইয়া দিছি। ওটা ও ফন্তা তুমি কিতা করবাই মানে ফলো করবাই, অনেক মানে লাভবান হইবে। ঠিক আছে, তারপর হইল গিয়া 5 নম্বর পেজও এ ভার্ব ইন দ্য অ্যাক্টিভ ভয়েস ব্র্যাকেটে দেওয়া আল ফিআলুল মারুফ অথবা সিগাতুল মারুফ ইজ এ ভার্ব ফর হুইচ দ্য অ্যাক্টিং এজেন্ট অর সাবজেক্ট যেটারে আল ফাইল হয় ইজ নোন। আচ্ছা, দ্য ভার্ব ইন দ্য প্যাসিভ ভয়েস। আচ্ছা, এখানে ও কথা কইছে দেন ফিআলে মারুফ কারে হয়, অর্থাৎ ফিআলে মারুফ মানে কিতা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস ওটারে হয় যেখানে করনেওয়ালা বা কর্তা যেখানে উল্লেখ থাকে ওটারে কিতা হয় অ্যাক্টিভ। করনেওয়ালা কাম যে করে, আমি এখন কথা বলছি, তো এখানে আমি কথা বলছি আমি নানি, তো আমি এটা কিতা সাবজেক্ট কইতাম পারমু, কিবা তো এটারে এজেন্ট হন, কিবা তো ডুয়ার হন, ফাইল করতে পারবাই। তো একটা কাম করতে হইলে কর্তার প্রয়োজন, যে বারবার মাঝে যে ফাইলের মাঝে কর্তা অথবা ফাইল উল্লেখ থাকে বা আমরা শুনতে বুঝবাই যেন করনেওয়ালা অমুক, এই বারবে কিতা হয় আমরা অ্যাক্টিভ বার্ব হই। আর যেই জায়গাত করনেওয়ালা বা কর্তা যে কাম করছে তার কোনো উল্লেখ নাই, যার উপরে কাম করছে বা এই কামটা করা হয়েছে যদি কোয়া হয়, মানে খে করছে এখানে যদি উজ্জ্ব থাকে বা থাকে না বাক্যর মধ্যে বা ইয়র মধ্যে, এটার আমরা কিতা কই প্যাসিভ ভয়েস, মানে বারবার প্যাসিভ ফর্ম আর বারবার অ্যাক্টিভ ফর্ম। যেখানে কর্তা উল্লেখ থাকে, সাবজেক্ট বা ফাইল উল্লেখ থাকে, এই ফাইলে মারুফ খাওয়া হয়। আর যেই জায়গাত কর্তা বা করনেওয়ালা কাম যে করছে এখানে উল্লেখ থাকে না বাক্যর মাঝে লাইনের মাঝে, এই জায়গাত আমরা কিতা কই প্যাসিভ ভয়েস অথবা ফিআলে মজহুল হয়। ও কথা কইছে কেন ডেফিনেশন দেওয়া হইছে। কোন জায়গায় যদি এক্সাম্পল যদি আই যায় দেন ফিআলে মারুফ করে হয় আর ফিআলে মজহুল করে হয়, এই জায়গা থেকে ডেফিনেশন শিখতে পাই তুমি টাইম। A verb in the active voice bracket al fi'l ma'ruf অথবা সিগাতুল মারুফ is a verb হইল কি একটা ফাইল বা verb ক্রিয়া for which যেটার লাগি the acting agent করনেওয়ালা যে এজেন্ট বা থাকবো or subject al fa'il is known, মানে জানা থাকবো জায়গা করনেওয়ালা কর্তা আমাদের জানা থাকবো বা উল্লেখ থাকবো, আমরা শুনতেও বুঝবাইমু যেন অমুকে কামটা করছে, তাহলে সেটা কি দা ফিআলে মারুফ অথবা প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস। তারপর হইল দা ভার্ব ইন দা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের মধ্যে ভার্ব কিতা আল ফিআলুল মাজহুল অথবা সিগাতুল মাজহুল ইজ দা ভার্ব ফর হুইচ দা ফাইল যেটার লাগি ফাইল ব্র্যাকেটে দেওয়া আছে ডুয়ার অথবা অবজেক্ট। ফাইল মানে ডুয়ার করনেওয়ালা মানে কাম যে করে, সাবজেক্ট মানে সাবজেক্ট উদ্দেশ্য প্রেডিকেট আমরা পাইছি। তো দা অ্যাক্টিং এজেন্ট অর দা সাবজেক্ট ইজ নট নোন, যেখানে কিতা করনেওয়ালা বা কর্তা জানা থাকে না, সেই জায়গাত কিতা করা হইব এটারে প্যাসিভ ভয়েস বা ফিআলে মজহুল কওয়া হয়। মজহুলুন ফাইলুহু ব্র্যাকেটে লেখা আছে অর ইজ নট মেনশন, যেটা মেনশন উল্লেখ থাকে না। ইন দা প্যাসিভ ভয়েস দা অ্যাক্টিং এজেন্ট অর দা ফাইল ইজ নট ইউজড, কিতা করা হয় না ফাইল কিবা তো যে অ্যাক্টিং এজেন্ট যে করনেওয়ালা যে কর্তা থাকবো তার ব্যবহার হয় না। হেন্স এজ দ্য সাবজেক্ট ইজ নট মেনশন ইন দ্য প্যাসিভ ভয়েস, যেহেতু এই যে সাবজেক্ট অর্থাৎ ডুয়ার বা ফাইল প্যাসিভ ভয়েসে উল্লেখ থাকে না, দ্য ডাইরেক্ট অবজেক্ট ইজ কনসিডার্ড এজ দ্য সাবস্টিটিউট ফর দ্য সাবজেক্ট এন্ড ইজ নোন এজ নাইবুল ফাইল। এই জায়গাতে কথা কইছে যে যেখানে সাবজেক্ট উল্লেখ থাকে না এটারে প্যাসিভ ভয়েস কওয়া হয়, মানে ফিআলে মজহুল কওয়া হয়। আর এই ফিআলে মজহুল মানে ফিআলে মজহুলের ক্ষেত্রে যেখানে কিতা থাকবো মানে মফউল যেটা থাকবো অর্থাৎ অবজেক্ট যেটা থাকবো ওটারে নাইবে ফাইলের জায়গা দরিয়া নেওয়া হয়, ওখানে কইছে। যেমন হইল গিয়া জরাবা জয়দুন আমরান, জয়দে আমর ডে মারছে, জরাবা মানে মারছে, জয়দুন মানে জয়দ ফাইল করনেওয়ালা, জয়দে মারছে খারে মারছে, আমরান আমর ডে মারছে। তো এই জায়গা যদি জয়দ এখানে তো জরাবা জয়দুন আমরান, জরাবা হইল গিয়া ফিআলে মারুফ কিবা তো অ্যাক্টিভ ভয়েস কইতে পারবা বা ভার্ব একটা অ্যাক্টিভ ফর্মে আছে, মানে জয়দে মারছে আমরা জানি যে কর্তাকে জয়দ মানে মারনেওয়ালা মারা হইল গিয়া একটা খাম, আর মারনেওয়ালাকে জয়দে আমর ডে মারছে খারে মারছে আমর ডে মারছে। এখন যদি আমরা যদি ফিআলে মজহুলে যদি ওটা কনভার্ট করি, মানে জরাবাদে কি তো হইব জুরিব হইব, যেমন ফাআলা থেকে ফাইলা হয় জরাবাদে কি তো হইব জুরিব হইব, ফরম্যাট একটাও। ঠিক আছে, তো এইখানে আমরা জরাবা জায়দুন আমরান যদি প্যাসিভে নেই তাহলে হইব জুরিবা আমরুন, জুরিবা আমরুন জয় ধরাইলি কারণ
কর্তা আমরা জানি না, মজহুলে আমরা বা প্যাসিভে ওটা আমরা কনভার্ট করছি। তো জুরিবা আমরুন মানে যেটা মফউল আসলো অর্থাৎ অবজেক্ট যার উপরে কাম পড়ে, এটারে আরবিতে মফউল কয় আর ইংলিশে অবজেক্ট কয়, ঠিক আছে। তো এইখানে আমরা অবজেক্টের নাইবে ফাইল অর্থাৎ ফাইলের প্রতিদ্বন্দ্বী হিসাবে আমরা দরিয়া নিমু বা অ্যাসিস্ট্যান্ট হিসাবে দরিয়া নিমু, ঠিক আছে। তো জুরিবা আমন কিতই বর্ত যেন আমর ডে মারা হইছে খে মারছে এখান নাই উজ্জ, ঠিক আছে। তো এখানে ও কথা কইছে যে জায়গাত ফাইল থাকতো না মানে প্যাসিভ ভয়েস যে বার থাকবো, বার প্যাসিভ ফর্মে থাকলে আরবিকর মধ্যে অবজেক্টে মানে তোমার সাবজেক্ট অথবা ফাইলের জায়গা আনিয়া ওটারে নাইবে ফাইল ধরিয়া নেওয়া হয়, মানে কি অ্যাসিস্ট্যান্ট ডুয়ার, ঠিক আছে, নাইবে ফাইল। and it takes the nominative ending or al marfu like the doer or fa'il। আচ্ছা নিচে एग्जांपल দেওয়া আছে। আর এই যে মফউলের ইআরাব হইল কি কিতা জবর, মফউলের ইআরাব জবর হইয়া থাকে আরবির মাঝে, আর ফাইলের ইআরাব মানে যে জবর পেশ যেটা দেওয়া হয় এটা থেকে ফাইলের ইআরাব হইল কি পেশ, হামেশা ফাইল মারফু হয়, আর অবজেক্ট যেটা বা মফউল যেটা হয় এটার ইআরাব হামেশা কিতা হয় মনসুব হয় মানে জবর হয়। তো যেই সময় আমরা অবজেক্টে সাবজেক্ট বানাইলেমু না প্যাসিভ ফর্মের ক্ষেত্রে আরবির মাঝে তে অবজেক্টর ইআরাব কিতা হয় জবর হইয়া থাকে। তে যে সময় অক্টারে নাইবে ফাইল প্যাসিভর ক্ষেত্রে আমরা অক্টারে নাইবে ফাইল বানাইমু, এই ক্ষেত্রে কি দেখব অবজেক্টর যে ইআরাব যেটা জবর ইকটারে হরাইয়া আমরা কিতা করমু, যেহেতু এই সাবজেক্টর জায়গাতে এই অ্যাসিস্ট্যান্ট সাবজেক্ট হিসাবে বইব সেই জায়গা তারে কিতা করা হইব, তারেও পেশ দেব হইব। ও কথা কইছি না। দেখো एग्जांपले দেখো টেবুলার ফর্মে দেওয়া আছে আল মারুফ মানে অ্যাক্টিভ আর প্যাসিভ মানে মজহুল। মারুফের জায়গায় কোন সময় আল মালুম শব্দ ব্যবহার করা হয়। এক্সামত উদাহরণ মারুফের ক্ষেত্রে এক্সাম কোয়েশ্চন পেপার আল মালুম হইব, মালুম মানেও অ্যাক্টিভ আর আল মারুফ মানেও অ্যাক্টিভ, একটা মনে রাখিও। তো আল মারুফের কলমে দেওয়া আছে গারাসার রাজুলু আশ-শাজারা, দ্য ম্যান প্ল্যান্টেড দ্য ট্রি, মানুষটাই কি করছে মানে গাছ লাগাইছে, মানুষটাই কি করছে গাছ লাগাইছে। তো এখানে কে লাগাইছে, মানুষে লাগাইছে, আমরা জানি ফাইল সাবজেক্ট এখানে উল্লেখ আছে, মেনশন আছে, এটা কিতা অ্যাক্টিভ ফর্মে আছে। তারপরে হইল কিতা প্যাসিভ ফর্ম কিতা আল মাজহুল গুরিসাস শাজারু, তো গারাসার রাজুলু আশ-শাজারা দেওয়া আছে, রাজুলু হইল কি ফাইল যেটার উপরে রাজুলু লামার উপরে কিতা আছে পেশ আছে, আর আশ-শাজারা হইল কিতা মাফউল মানে অবজেক্ট, সেটার আশ-শাজারার আর উপরে কিতা আছে জবর আছে। আমরা জানি অবজেক্টর ইআরাব কিতা হয় জবর হয়। তো যে সময় একটারে আমরা মাজহুলে কনভার্ট করমু পরিবর্তন করমু, তো গুরিসাস শাজারু অর্থ হইব দ্য ট্রি ওয়াজ প্ল্যান্টেড, গাছটিকে লাগানো হয়েছে। এখন গাছটা লাগানো হয়েছে কে লাগাইছে নাই, প্রথমে আমরা ওটা দেখাইছি যে গাছটারে লাগাইছেন মানুষে বা গারাসা জাইদুন আশ-শাজারা হইতাম পারি, জয়দে কিতা করছে গাছ লাগাইছে। এই জায়গায় যদি আমরা জয় ধরাইলে মানে ফাইল হরাইলাম আর প্যাসিভ যদি কনভার্ট করতাম চাইতে কিতা হইব গারাসা থেকে গুরিসা, যেমন ফাআলা থাকি ফুয়াইলা, তো গুরিসাস শাজারু আর আশ-শাজারু একটা কিতা মফউল মানে অবজেক্ট ইয়া আছে। তো ইকটারে আমরা কিতা করব নাইবে ফাইল অর্থাৎ সাবজেক্টের জায়গাটা নিয়ে রাখমার অ্যাসিস্ট্যান্ট ফাইল হিসেবে তারে কিতা করা হইব পেশ দেব হইব গুরিসাস শাজারু দ্য ট্রি ওয়াজ প্ল্যান্টেড, গাছটি লাগানো হয়েছে। তারপরে হচ্ছে ইয়াজরিবুল ওয়ালাদুল বিনতা, দ্য বয় ইজ স্ট্রাকিং দ্য গার্ল, এই কিতা করা হয়েছে যে বালকটিয়ে এই মেয়েটারে কিতা করছে মেয়েটারে মারের, ইয়াজরিবুল ওয়ালাদুল বিনতা মারের। তো ইকটারে আমরা যদি কনভার্ট করি মজহুলের মধ্যে মজহুলের দিকে মানে প্যাসিভে, তাহলে কি দেব তুজরাবুল বিনতু মানে দ্য গার্ল ওয়াজ বিটেন, আচ্ছা এখানে দ্য গার্ল ওয়াজ বিটেন না হইয়া এখানে হইতে দ্য গার্ল ওয়াজ বিং বিটেন মানে এই ছোট মেয়েটিকে বা এমনি মেয়েটিকে কি করা হয়েছে মারা হইতেছে খে মারের রিকার নাই, ঠিক আছে। এরপরে হচ্ছে কারা আল ওয়ালাদু আল কিতাবা দ্য বয় হইতো, আচ্ছা এখানে বয় ছুটি গেছে টাইপ অফ মিস্টেক, দ্য বয় রিড দ্য বুক মানে বালকটি কি করে মানে বই পড়ছে, বালকটি বই পড়ছে। এখানে কিন্তু আল ওয়ালাদু ফাইল আল কিতাব অবজেক্ট, তো অবজেক্টে আমরা ফাইল বানাইমু নাইবে ফাইল করি আল কিতাব দ্য বুক ওয়াজ রেড মানে বইটি পড়া হয়েছে, বুঝা গেছে। আচ্ছা তারপর হইল 6 নম্বর পেজ বহাজ ইসবাত ফাইল মুজারিয়া মজহুল, আর 7 নম্বর পেজ হইল কিতাব বহাজ ইসবাত ফাইল মুজারিয়া মারুফ। তো এখানে 7 নম্বর পেজ যে টেবিল আছে ওটা সিরিয়াল নিয়মে আগে আসলো, 1 নম্বর দেওয়া হয়েছে। আর 6 নম্বর পেজ যেটা 6 নম্বর দেওয়া আছে ওটা 7 নম্বর পেজ ওইতো আসলো, ওটা মানে একটু মাইন্ড রাখিও আর ওইতো আসলো। এক্সামও তো ইলা হুবহু নিয়া বুয়ানি লাগতো না, খালি বুঝার লাগি। তো যাই হোক আমরা যে পাস্ট টেন্সর যে মনে করো পজিটিভ অ্যাক্টিভ পজিটিভ প্যাসিভ নেগেটিভ অ্যাক্টিভ এবং নেগেটিভ অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্ম সাইটটা ফাইলেছি, এবং এখন হইল সেকেন্ড যে সাইটটা রয়েছে অর্থাৎ প্রেজেন্ট অ্যাক্টিভ পজিটিভ, প্রেজেন্ট অ্যাক্টিভ প্যাসিভ, প্রেজেন্ট পজিটিভ নেগেটিভ অ্যাক্টিভ প্রেজেন্ট নেগেটিভ প্যাসিভ, ও সাইটটা আমরা এখন আলোচনা করবো।
যেমন দেখো পয়লা 7 নম্বর পেজের ওটা দেখি লও ইয়াফআলু ফাআলাটা কি ইয়াফআলু ইয়াফআলু ইয়াফআলানে একটা তো ওলা ঠিক 14টা শেখা আছে এই 14টা শেখা আমরা ঠিক তদ্রুপ কিতা করমু ফার্স্টটা গ্রুপে করমু বিভক্ত করমু বুঝাই পারলেই হইয়ার এটা তুমি দেন মাইন্ডও রাখিও এটা আর আমি আগেও কইছি যে মুজারের ক্ষেত্রে তিনটা অর্থ তোলা যায় তিনটা অর্থ করা যায় একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট একটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস সময় সাপেক্ষে একটা হলো কিতা ফিউচার ইনডিফিনিট তো এখানে তিনটা মিনিং লিখে দেওয়া আছে তুমি যেন কনফিউজ হতে পারো এই তিনটা মিনিং কিতার লাগে কোনো কোনো ক্ষেত্রে মানে তিনটা মিনিং একলগে ইউজ হইতো না কিন্তু সময় সাপেক্ষে আমরা সামনের পিছনের লাইন দেখে বুঝবো যে এই শব্দ এই মুজারে কিতা বুঝার প্রেজেন্ট ইনডিফিনিট বুঝাননি না প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝার না ফিউচার ইনডিফিনিট বুঝার সেটা আমরা লাইন দেখলে অর্থ উঠাইতে সময় একটা অর্থ উঠাইব ঠিক আছে এখানে তিনটা দেওয়া আছে আর এখানেও তিনটা ফার্স্টটা গ্রুপে গ্রুপ করমু প্রথম সাইড গ্রুপ তিনটা করে রাখমু আর লাস্টের গ্রুপ ফার্স্ট নম্বর গ্রুপ কিতা করমু দুইটা রাখমু যেমন ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা ওই দেখো ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু তাফআলানি ইয়াফআলনা তাফআলু তাফআলানি তাফআলুনা তাফআলিনা তাফআলানি তাফআলনা আফআলু নাফআলু ওই লগিয়া কটা 14টা ঠিক আছে يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلن تفعل تفعلان تفعلون تفعلين تفعلان تفعلن أفعل نفعل বাকি সব ফরম্যাট সমান দেন ও ফরম্যাট সমান ওয়াহিদ মুযাক্কারে গায়েব যে থার্ড পারসনের পয়লা মাসকুলিনর ইউ আইব তিনটা পরে ফেমিনিনর তিনটা এরপরে সেকেন্ড পারসনের হইল গিয়া মাসকুলিনর তিনটা ফেমিনিনর তিনটা এরপরে কিতা 12টা হয়ে গেছে আমরা আর ফার্স্ট নম্বরে আইব কিতা দেন ফার্স্ট পারসনের দুইটা আইব ঠিক আছে এখন 6 নম্বর পেজ আমরা দেখি ইসবাত ফাইল মুজারিয়া মাজহুল পজিটিভ প্রেজেন্ট প্যাসিভ টেন্স মাজহুল মানে প্যাসিভ يفعل يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلن تفعل تفعلان تفعلون تفعلين تفعلان تفعلن افعل نفعل ঠিক আছে এটা ঠিক তোর সমান ইয়াফআলু রে খালি ইয়াজ একটা আছে বা এই যে মুজারের যে প্রথম যে একটা ওয়ার্ড আছে মানে শব্দ যে একটা আছে ওটারে আমরা কিতা পেশ দিলে আমরা কিতা হই যায় মুজারিয়া মারুফ থাকি মুজারিয়া মজহুল হই যায় মানে পজিটিভ অ্যাক্টিভ থাকি পজিটিভ প্যাসিভ হই যায় এখন আমরা নেক্সট পেজও দেখি 8 নম্বর পেজ 7 নম্বর যে একটা আছে মানে 8 নম্বর পেজের 7 নম্বর যে আমরা যে 8টা শেখার কিতাব আইছে 14টা গর্দান আছে এই যে 7 নম্বর যেটা রয়েছে বহাস নই ফাইল মুজারে মারুফ মানে মুজারে মারুফ যেটা আছে মানে প্রেজেন্ট ইসবাত আছে মানে ইসবাতে আসলো প্রেজেন্ট পজিটিভ আর কিতা মারুফ মানে কিতা অ্যাক্টিভ ঠিক আছে ওটারে আমরা কিতা করমু অ্যাক্টিভ জায়গা রইব মানে পজিটিভ আমরা নেগেটিভে নিমু আর আমি আগেও কইছি যে মাজির ক্ষেত্রে মিমালিফ জবর মায়ের করলে কিতা হয় নেগেটিভ হয়ে যায় মানে নাবুদুকে যায় কি আর মুজারের ক্ষেত্রে লামালিফ জবর লাফটা প্রথমে লাগাইমু তাহলে কিতা হইব একটা নেগেটিভে যাইব গিয়া তো ইয়াফআলু তাকি ইয়াফআলু ইয়াফআলানে ওটা সব ওয়ার্ডের আগে কিতা করমু আমরা লামালিফ জবর লাফটা লাগাইমু কিতা হইব নেগেটিভ মানে নেগেটিভ অ্যাক্টিভ প্রেজেন্ট হইব ঠিক আছে লা ইয়াফআলু লা ইয়াফআলান লা ইয়াফআলুনা লা তাফআলু লা তাফআলান লা ইয়াফআলনা لا تفعل لا تفعلان لا تفعلون لا تفعلين لا تفعلان لا تفعلن لا أفعل لا نفعل একটা হইল এরপর হইল কি দা 9 নম্বর পেজ যাও যেন 14টা কনজুগেশন লাস্ট যেটা রয়েছে নফি ফাইল মুজারি' মাজহুল মানে কিটা নফি মানে নেগেটিভ ফাইল মুজারি' মানে প্রেজেন্ট ভার্ব হইতে পারে প্রেজেন্ট টেন্স মাজহুল মানে কিটা প্যাসিভ মানে নেগেটিভ প্রেজেন্ট প্যাসিভ টেন্স ভার্ব ঠিকানো কিতা হিকানো নেগেটিভ ছাড়া পজিটিভ কিতা আসলো মজহুল যেটা আসলো প্যাসিভে মুজারের ক্ষেত্রে ইউফআলু আসলো ওটার আগে লামালি জবর লা লাগাইমু লা ইউফআলু লা ইউফআলান লা ইউফআলুনা লা তুফআলু লা তুফআলান লা ইউফআলনা লা তুফআলু লা তুফআলান লা তুফআলুনা লা তুফআলিনা লা তুফআলান লা তুফআলনা লা উফআলু লা নুফআলু তারপরে হইল গিয়া কিতা ওখানে ভিডিওটা একটু লম্বা হই যায় ওটা শর্ট করলে 10 নম্বর পেজের আলোচনা করিয়া স্টপ নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ ইউনিট 1 কমপ্লিট হয়ে যাইব ঠিক আছে 10 নম্বর পেজ হইল কিতা বিফোর গোইং টু লার্ন 6 মুড কনজুগেশন অফ গিভেন ভার্বস ইন দা সিলেবাস এই যে 6 মুড কনজুগেশন এখানে 9 নম্বর পেজ আমরা কিতা হইছে 14টা মানে 14 মুড কনজুগেশন আলা যে গর্দান বা কনজুগেশন মানে কিতা গর্দান যেটা আছে 14টা শেখালা সেটা কমপ্লিট হইছে আর এখন এখানে হইছে বা 6 মুড কনজুগেশন আলা এখানে ভার্বর যে ফর্ম আছে যাওয়ার আগে আমরা কিতা করব উই শুড হ্যাভ এ লুক অন দা ফরমেশন অফ সিগাতুল ফিআল আল মাজি ওয়াল মুজারি' আল মাজহুল আচ্ছা প্যাসিভ ভয়েস ভার্বস পাস্ট এন্ড প্রেজেন্ট মানে কিতা এই যে
মাজি এবং মুজারে মজহুলের যে শেখাগুলা রয়েছে এই মজহুল কিলা বনে ওটা একটু দেখি লইব, ঠিক আছে। এন্ড আল ফিআলুল মানফি মাজি ওয়াল মুজারে এটা আমি আসলে কই লইছি আগে, এখন তুমি যেন খালি ওটা ফড়িয়া দেখলে বুঝ পাইবে। মানে কিটা যেন মারুফ যেটা আছে মানে অ্যাক্টিভ ভয়েসে যেটা আছে বা অ্যাক্টিভ ফর্মে ভার্ব যেটা আছে ওটারে আমরা প্রথমে পেসিভ নিমু নেই কিলা বা ফরমেশন কি রকম ওখানে হইছে 10 নম্বর পেজও। আর পজিটিভ যে ফর্ম আছে পজিটিভটা কি মাজি এবং মুজারেরে পজিটিভটা কি নেগেটিভে কিলা নেওয়া, আর মাজি এবং মুজারেরে পেসিভটা কি অ্যাক্টিভটা কি পেসিভে কিলা নেওয়া, ও একটা ফরমেশন দেখানি হয়েছে। তা আমি ফড়িলাই একবার ফরমেশন অফ পেসিভ ভয়েস ভার্বস পাস্ট এন্ড প্রেজেন্ট। প্রথমে কিটা ফরমেশন অফ পেসিভ ভয়েস মানে অ্যাক্টিভ দিয়ে পেসিভ কিলা নেওয়া হয়, পাস্ট এবং প্রেজেন্ট মানে কিটা মাজি এবং মুজারে। অলওয়েজ এ ভার্ব ইজ আইদার ইন্ট্রানজিটিভ অর ট্রানজিটিভ। এখানে একটা জিনিস উল্লেখ্য বা উল্লেখযোগ্য বস্তু হইল কিটা ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ। দেখো অ্যারাবিক গ্রামার পড়তে হইলে তোমার ইংলিশ গ্রামার কিতা করতে লাগবো, বিলকুল টকটকা চঞ্চনা হইতে লাগবো, হইনা নি একদম কড়কড়া মানে কড়ক থাকতে লাগবো। ইংলিশ গ্রামার যদি কড়ক থাকে তাহলে হইতেও বুঝ পাইলে আরবির লগে মিলাইয়া বুঝতেও সুবিধা হইব আর ফরিতে আরাম পাইবে মজাও হইবে, ঠিক আছে। কারণ এটা হইলো কিটা ফুললি এবং টোটাল হইলে মানে গ্রামার বেসিস, ঠিক আছে। তো এইখানের মধ্যে বা এই জায়গায় আমরা জানি ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে কিটা ওখানে লেখা আছে an intransitive verb মানে ফেলে লাজিম requires at least a subject or doer irrespective of an object, and a transitive verb فعل متعدي requires at least a subject along with an object to make a complete meaningful sentence. আচ্ছা ট্রানজিটিভ মানে intransitive মানে কিটা ফেলে লাজিম, আর ট্রানজিটিভ বলে কিটা ফেলে মুতাআদ্দি। ফেলে লাজিম আর ফেলে মুতাআদ্দি এখানে ডেফিনিশনে দেওয়া আছে যে intransitive verb মানে ফেলে লাজিম বলে কিটা একটা রিকোয়ার্স এটলিস্ট যেটার কিটা একটা এটলিস্ট মানে কমপক্ষে একটা সাবজেক্টের দরকার মানে ডুয়ার করনেওয়ালা কর্তার দরকার, আর ফলে কিটা লাগে না তার অবজেক্টর দরকার পড়ে না। কিছু কিছু বার বহল আছে আমরা ইংলিশের মাঝেও পাই, আরবির মাঝেও বেজান আছে, ইংলিশের মাঝেও আছে যেটার কোনো অবজেক্টর মানে এই মফউলের কোনো দরকার পড়ে না। আর কিছু কিছু বার বহল আছে ফেয়াল বহল আছে যেটার মফউল অথবা অবজেক্টর কিটা দরকার পড়ে। যদি কোনো ফেয়ালর মানে কোনো ক্রিয়ার অবজেক্টর দরকার পড়ে তাহলে এটার আমরা ফেয়ালে মুতাআদ্দি কই, আর কোনো ক্রিয়া বা ফেয়াল এটার যদি কোনো মফউল বা অবজেক্টর দরকার পড়ে না বা আয় না একটার তাহলে একটার আমরা কিতাব ফেয়ালে লাজিম অথবা ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। আর যেটার দরকার পড়বে অবজেক্টর এটার কইমু ট্রানজিটিভ ভার্ব, ওটাও ওখানে হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন এরপরে দেওয়া আছে প্যাসিভ ভয়েস ইজ মেড ফ্রম দ্য ট্রানজিটিভ ভার্ব। এখানে একটা উল্লেখযোগ্য বস্তু হইল কিতা ফেয়ালে লাজিম অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব থাকি কোনদিন কিতা আয় না মফউল আয় না মানে অবজেক্ট আয় না, ঠিক আছে। আর এটা আমরা এখন আলোচনা করছি। আর প্যাসিভ ভয়েস বানাইতে হইলে বা প্যাসিভ ভয়েসে কোনো ভার্বরে কনভার্ট করতে হইলে প্যাসিভ ফর্মে অ্যাক্টিভ থাকি এই ভার্বটা ফেয়ালে মুতাআদ্দি হইতে লাগবে, মানে এমন ভার্ব হওয়া লাগবে যে ভার্বর অবজেক্ট বা মফউল আইয়া থাকে। ওলাখান যদি ভার্ব হয় তাহলে ইকটারে মানে ইকটার মজহুল বা প্যাসিভ ফর্ম আইব, আদারওয়াইজ প্যাসিভ ফর্ম আইতো না, ঠিক আছে। আচ্ছা এরপর হইল প্যাসিভ ভয়েস ইজ স্পেয়ারিংলি ইউজড ইন অ্যারাবিক। আচ্ছা প্যাসিভ ভয়েস কিটা করা হয় অ্যারাবিকের মাঝে বেজান ইউজ করা হয়। ইট ইজ ভেরি সিম্পল টু চেঞ্জ এ ট্রানজিটিভ ভার্ব, আর এটা কিটা অনেক সহজ টু চেঞ্জ এ ট্রানজিটিভ ভার্ব ইনটু প্যাসিভ। একটা ট্রানজিটিভ ভার্ব মানে কিটা ফেয়ালে মুতাআদ্দিরে প্যাসিভে কনভার্ট করতে হইলে বড় সুজা, পন্থাটা কিটা বড় সুজা কঠিন না। কারণ ট্রানজিটিভ ভার্ব এখানে অতলাই হয়েছে ফেয়ালে মুতাআদ্দি ছাড়া ফেয়ালে লাজিমর প্যাসিভ ফর্ম আয় না। প্যাসিভ ফর্ম মানে ফরম্যাট বা প্যাসিভ ফর্ম গঠন আয় না ফেয়ালে লাজিমর, মানে ইন্ট্রানজিটিভ ভার্বর আয় না, ট্রানজিটিভ ভার্বর মজহুল আয় বা প্যাসিভ আয়, এটা আমরা মনে রাখা দরকার। আচ্ছা বাদে কিটা the following rules should be remembered to make a passive voice in Arabic. Following তিনটা স্টেপ দেওয়া হয়েছে, তিনটা রুল দেওয়া হয়েছে। এই তিনটা রুল গুলা এই তিন রুল গুলা যে রুল গুলা দেওয়া হয়েছে এই রুল গুলা মানে আমাদের মনে রাখা উচিত টু মেক এ প্যাসিভ ভয়েস ইন আরবিক। একটা মানে প্যাসিভ ভয়েস বানাইতে হইলে বা একটা ভার্বরে অ্যাক্টিভ থাকি প্যাসিভে নিতে হইলে এই রুল গুলা ফলো করা দরকার বা মনে রাখা দরকার। প্রথমে হইলে কিটা দ্য ফার্স্ট লেটার ফাকলিমা অফ বার ফাআলা ইজ গিভেন এ দাম্মা। ওইটা আমি প্রথমে কই দিছি। প্রথম স্টেপ হইলে কিটা ফেয়ালে মাজিরে যদি আমরা মানে মজহুল অর্থাৎ প্যাসিভে যদি অ্যাক্টিভ থাকি নিতে চাই মারুফ থাকি বা মালুম থাকি প্যাসিভে যদি নিতে চাই তাহলে প্রথমে কিটা হরমু ফাকলিমা যেটা আছে ওটারে জম্মা দিমু মানে পেশ দিমু। এরপর সেকেন্ড কাম হইলে কিটা আইন কলিমারে আমরা কাসরা দিমু মানে কিটা জের দিমু, আর লাম কলিমা তার হালতো ছাড়ি দিমু, ঠিক আছে। এটা হইলে কিটা মাজির ক্ষেত্রে মানে পাস্ট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ বানাইতে হইলে মানে ফাআলা থেকে ফুইলা, ঠিক আছে। আর এরপর হইলেও কিটা
মুজারেরে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে হইলে কিতা করা লাগবে আমরা দুইটা কাজ করতে লাগবে স্টেপ 1 হইলে কিতা এখানে মনে হয় দেওয়া হয়েছে না ওটা আলোচনা করিলি আর মনে রাখিও তুমি তাই যেন মুজারেরে অর্থাৎ প্রেজেন্ট বা ফিউচার ইন্ডিফিনিট যেটা আছে সেটারে আমরা যদি প্যাসিভ অ্যাক্টিভ এই প্যাসিভ যদি নিতে চাই তাহলে প্রথমে কিতা করব আলামতে মুজারে যেটা আছে সিম্বল অফ মুজারে মানে আলিফ তা ইয়ানুন দেখো তুমি জানি ইউফালু ইউফালানি ইউফালনা প্রথম তিনটা কিতা ইয়া আছে এটা আলামতে মুজারে এরপর হচ্ছে মানে তাফআলু তাফআলানে ইয়াফআলনা তুমি জানি মানে মুজারের মধ্যে 14টা শেখার শুরু আলিফ তা ইয়ানুন এই সাইডটা থেকে যে কোনো একটা না একটা পাইবে এটার আলামতে মুজারে হয় মানে মুজারে ফাইল বা বার এটারে সিনার কিতা সিম্বল বা চিহ্ন ঠিক আছে আলামতে মুজারে কোটা সাইডটা আলিফ তা ইয়ানুন তো এই যে মুজারের মধ্যে যে 14টা শেখা আছে এই 14টা শেখার শুরুত আলিফ তা ইয়ানুন থেকে যে কোনো একটা না একটা হরফ পাইবা ঠিক আছে তো এটারে যে সময় মুজারে মারুফ রে মানে অ্যাক্টিভ প্রেজেন্ট ফর্ম রে আমরা যে সময় প্যাসিভে নিতাম চাইমু তাহলে দুইটা কাম করতে লাগবো একটা হইলো কিতা আলামতে মুজারের কিতা হল মুজাম্মা দিমু মানে পেশ দিমু যেমন ইয়াফালু থেকে ইউফালু তাফআলু থেকে তুফালু আফআলু থেকে উফালু ঠিক আছে সেকেন্ড কাম হইলো কিতা আইন কলিমা যেটা আছে ওটারে আমরা কিতা করমু ফাতহা মানে কিতা জবর দিমু ঠিক আছে আইনের কলিমা কোনটা ইয়াফালুর মাঝে আইন জবর একটা আইন কলিমা ফা আইন লাম ফাআলা হইলো কি আসল মাদ্দার হরফ তিনটা এটা থেকে আইন কলিমা হইলো কিতা এখানে আইন দেওয়া আছে কিন্তু অন্যান্য জায়গা অন্য কিছু যেমন নাসরা ইয়ানসুরু মদদ করনা ঠিক আছে সাহায্য করা তো ইয়ানসুরুটা কি কিতা হইব ইউনসরু এখানে আইন কলিমা কিতা হইব সাদ হইব ইউনসরু তা আইন কলিমা সাদ হইয়া থাকে ঠিক আছে তো এই জায়গার মধ্যে এটা মিলি গেছে মানে আইন কলিমা আইন হয়ে গেছে নাও হইতে পারে তো ইয়াফালু থেকে ইউফালু যে সময় নিমু পয়লা আলামতে মুজারের কিতা করমু পেশ দিমু আর সেকেন্ড কাম হইলো কিতা মুজারের একটিভ এই প্যাসিভ নিতে হইলে সেকেন্ড কাম আমরা হইলো গিয়া আইন কলিমারে কিতা করমু জবর দিমু একবারে লাস্ট পর্যন্ত ঠিক আছে তো ইয়াফালু থেকে ইউফালু ইয়ানসুরু থেকে ইউনসরু তানসুরু থেকে তুনসরু ইয়াদরিবু থেকে ইউদরাবু বিভিন্ন উদাহরণ হল পাইবা এখানে ফর এক্সাম্পল দেওয়া আছে পাস্ট টেন্স অ্যাক্টিভ ভয়েস আর পাস্ট টেন্স প্যাসিভ ভয়েস কিতা দেওয়া আছে যেমন কাতালা ইয়াকতুলু মানে কাতল করা মানে হত্যা করা হি কিল্ড মানে হে মারছে এখানে হে হইলো কিতা ফাইল বা সাবজেক্ট অক্টারে কনভার্ট করি টেন্স প্যাসিভে নেওয়া হয়েছে কিতা কুতিলা কাতালা থেকে কুতিলা এখানে কাতালার মাঝে ফাকলিমা হইলো গিয়া কাফ জবর কা আইন কলিমা হইলো গিয়া তা আর লাম কলিমা হইলো কিতা লাম ঠিক আছে এটা লাম কলিমা লাম মিলে গেছে নাও মিলতে পারে তো কাতালা দিয়ে কুতিলা ফরমেশন কিলা ফয়লা ফাকলিমারে আমরা কিতা করমু পেশ দিমু মানে কাফ হইলো গিয়া ফাকলিমা অক্টারে জবর থেকে পেশ দিমু বাদে আমরা খামু কিতা আইন কলিমা হইলো কিতা তা এখানে কিতা আছে তা আছে এই তার কিতা করমু জবর দিমু লাম কলিমা জেলা আসলে জায়গাত রইব তা কাতালা দিয়ে কুতিলা অর্থ হইব কুতিলার অর্থ হইব কিতা হি ওয়াজ কিল্ড তাহাকে হত্যা করা হয়েছে এখন কে করছে এখানে নাই ঠিক আছে সেকেন্ড উদাহরণ হলো কিতা হামালা হি ক্যারিড মানে হে বহন করছে হে বইয়া আনছে আমরা যাকটারে কই বইয়া আনছে হামালা তো এখানে এই প্যাসিভ কিতা হবে হুমিলা হি ওয়াজ ক্যারিড তাহাকে বহন করা হয়েছে কে করছে এখানে নাই তারপরে প্রেজেন্ট টেন্সর যে এখানে কিতা আছে অ্যাক্টিভ আছে আর অ্যাক্টিভ এই কিলা কনভার্ট করা এখানে নিয়ম যদিও দেওয়া হয়েছে না আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিলাইছি যেমন ইয়াকতুলু হি কিলস সে হত্যা করে কিংবা তো হি ইজ কিলিং সে হত্যা করতেছে কিংবা হি উইল কিল সে হত্যা করবে তিনটা অর্থ হইব আমি আগেও কইছি তো এখানে কিতা হবে ইয়াকতুল থেকে ইউকতালু ফয়লা কিতা করব আলামতে মুজারি এখানে ইয়া ঠিক আছে তো এই ইয়ারে ফয়লা কিতা করব আমরা পেশ দিমু আর এরপরে আইন কলিমা অক্টারে জবর দিমু মুজারির ক্ষেত্রে আর এখানে আইন কলিমা হইলো গিয়া তা আমরা কিতাব পাইয়াছি মাজিদ পাইয়াছি পাস্ট টেন্স তো এখানে ইয়াকতুলু থেকে ইউকতালু তা গুলো তুলু আসলো একটা তা জবর তা হইব তালু হইব বাকি কিছু আর বদলাই লাগতো না অর্থ হইব হি ইজ কিল্ড তাহাকে হত্যা করা হয় হি ইজ বিং কিল্ড তাহাকে হত্যা করা হয়েছে মানে হইতেছে আর তিন নম্বর কিতা হি উইল বি কিল্ড তাহাকে হত্যা করা হবে সেকেন্ড উদাহরণ কিতা ইয়াহমিলু হামালা ইয়াহমিলু হি ক্যারিজ সে বহন করে হি ইজ ক্যারিং সে বহন করিতেছে অথবা হি উইল ক্যারি সে বহন করবে আর একটা থেকে ইয়াহমিলু থেকে ইউহমালু ঠিক আছে তুমি বালা করে চিন্তা করে দেখবাই আর ভিডিও একবার দেখিয়া হয় না 2-3 বার দেখবাই লম্বা হয়ে যাব করি এরপরে বহুত লম্বা হয়ে গেছে ভিডিওটা মানে কিছু স্পিডে কইয়ার লাগি ইয়াহমিলু তাকি এখানে দেখো ইয়া হইলো কিতা আলামতে মুজারি এটা আমরা খাম কিতা প্যাসিভ বানাই দিলে প্রথমে পেশ দিমু ইউহমিলু ঠিক আছে সেকেন্ড কাম কিতা আইন কলিমারে আমরা মুজারিদ কিতা হরমু জবর দিমু তো মিলু মিমজের মি এখানে হইলো কিতা আইন কলিমা এখানে মিম হামালা মাঝের মধ্যে হামালা হা ফাকলিমা মিম আইন কলিমা লাম লাম কলিমা তো এখানে আইন কলিমা লিখা মিম তো মিম কি তখন জবর দিম কিতা ইউহমালু অর্থ হইব হি ইজ ক্যারিড
তারে বহন করা হয় মানে বইয়া আনা হয়, হি ইজ বিং ক্যারিড তাহাকে বহন করা হইতেছে, তারে বইয়া আনা ওর প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর হি উইল বি ক্যারিড তাহাকে বহন করা হবে। আচ্ছা, এরপরে হইল গিয়া তোমাতানোর এটা তার যাইয়া না ভিডিও বেশি লম্বা হয়ে 11 নম্বর পেজ নেক্সট ভিডিও স্টার্ট করবো। আর ইনশাল্লাহ চেষ্টা করবো যে নেক্সট ভিডিওর মাধ্যমে ইউনিট 1 কিলা কমপ্লিট করা যায়। ঠিক আছে, নেক্সট ভিডিও তোমাতানোর এই যে মাঝি মুজারে পজিটিভ থেকে নেগেটিভে কিলা বানানি হয় ওটা নিয়ে আলোচনা হইব। আর এরপরে 6 মুড কনজুগেশন যে 4টা মানে আমর, নহি, ইসমে ফাইল, ইসমে মফউল, ইম্পারেটিভ সেন্টেন্স যে তাকে আমরা আদেশমূলক বাক্য, সেগুলো নিয়ে আলোচনা করা হইব। আর ভিডিওটা আমার কর্তব্য, আমি সাহায্যর মানে হাত বাড়াইছি ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি। আর তোমাদের কর্তব্য হইল এটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর নিজের বন্ধু বান্ধবের সাথে কিনা করবে একটা তারা ফরওয়ার্ড করবা, শেয়ার করবা, যাহাতে তাহারাও যেন এটা থেকে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।